إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون. وعن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعصومه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل بالدبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم ذات الأحباب ذات السرشت الشمطان جاءت المطرم كل وحصد الأنبياء وحصد العلماء الكرام شأن مبلغ الله فاكر شكيم شاكرين جاكرين محبين مؤمنين عظام. ولذلك نعم شمولات شمال الضمد من سنة رسول الله وردى رحمة عليه ومصطفى وتوصل بها شمولة معظمنا. سرشتي المعصر سرشتها دعاء الله رب العالمين دربار إلى أبنى شكر السجود جي محمد رب العالمين দুনিয়া সব ধরনের কাজ থেকে ফারিগ করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মাসের ভিতরে জমাবের মঙ্গল মাসের শেষ জমা আদায় করার জন্য আগে ভাগে মসজিদে এসে বসার কিছু বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন।
নিয়ামতের শুকর আদায় করতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উঁচু কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। لو يريد السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المسلمين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شافي أعظم رسول أكرم محمد عامر نبي العرب والعجم حبيب الكبرياء أشرف الأنبياء سيد الأنبياء شافي محشر ساقي كوثر آقى نعمة المدينة كتاجدا أفضل النبوة فخر موجودة سيد المخلوقات سيد الشهداء سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজির, গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম জুলুমের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের ব্যাপারে আমাদেরকে বলেছেন, উভয়কে সহযোগিতা করতে বলেছেন। জালেমকে কিভাবে সহযোগিতা করবো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম মাজলুমকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, কিন্তু জালেমকে কিভাবে আমরা সাহায্য করব, সহযোগিতা করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা জালেমকে তার হাত দিয়ে বাধা দিয়ে সাহায্য করো, অর্থাৎ সে যেন আর জুলুম করতে না পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই হাদিসটি সহিহ বুখারী 2448 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন। ইয়ামান পাঠাচ্ছিলেন কি কারণে? শাসক হিসেবে। কি কারণে? ইয়ামানের গভর্নর হিসেবে যখন তাকে পাঠাচ্ছিলেন, তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআজ ইবনে জাবাল, মাজলুমের আত্মহত্যাকে তুমি ভয় করো। কি করো? মাজলুমের আত্মহত্যাকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের আত্মহত্যা এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। কি থাকে না? পর্দা থাকে না। মাজলুমের আত্মহত্যা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এজন্য মাজলুমের আত্মহত্যাকে তুমি ভয় করো, যেন তোমার ব্যাপারে কোন অসহায় ব্যক্তি এসে ফিরে না যায়, যে তোমার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ না করে বসে, এটা ভয় করো। সম্মানিত হাজিরিন, সুনান তিরমিজি 2325 নম্বর হাদিস। عن أبي كبشة الأنماري رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু কাবশা আল-আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। কি বলতে শুনেছেন? তালাতুল আকসাম আলাইহি লা উহাদ্দিথুকুম হাদিসা, আমি তিনটা বিষয়ের উপরে শপথ করছি। কয়টা বিষয়? তিনটা বিষয়ের উপরে আমি শপথ করছি। এই শপথ করে আমি তোমাদের নিকটে একটা হাদিস বয়ান করছি। ফাহফাযুহু, এই হাদিসটা তোমরা কি করো? স্মরণ রাখো, মুখস্থ করে রাখো। উক্ত তিনটি বিষয় হলো, মা আসামালু আবদিন মিন সালাতি, এক নম্বর, যে সৎকার করলে কোনো বান্দা সম্পদ করে না। এক নম্বর কি? সৎকার করলে কোনো বান্দা সম্পদ করে না। আমরা তো সৎকার যখন দেই, মনে করি যে 500 টাকা আছে, 10 টাকা দেব, 499 টাকা হয়ে যাবে। আল্লাহ না করে, হঠাৎ করে কোনো একটা বিপদ এসে গেল, ওই 500 টাকা একবারে শেষ হয়ে যায়, হয় না? সৎকার করলে কোনো বান্দা সম্পদ করে না, বরং সম্পদ কি বাড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শপথ করলেন কি? সৎকার করলে কোনো বান্দা সম্পদ করে না। দুই নম্বর, ওয়ালা ইয়াদুলিকা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, কোন বান্দা যদি জুলুমের শিকার হয়, অর্থাৎ মাজলুম হয়, মাজলুম হওয়ার পরে সে যদি ধৈর্য
ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। তা মাজলুম ব্যক্তি যদি কি করে ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। 3 নম্বর, ওয়ালা ফাতাহা আবদুন বাবু মাসআলাতিন ইল্লা ফাতাহা আল্লাহু আলাইহি বাবু ফাকরিন। কোন বান্দা যদি ভিক্ষার দরজা খুলে দেয়, কিসের দরজা? ভিক্ষার দরজা যদি খুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবের দ্বার উন্মুক্ত করে দেন। কোন বান্দা ভিক্ষার দরজা খুলে দিল, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে না চেয়ে মানুষের দরবারে ঘুরলো, মানুষের স্বর্ণাপন্ন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য অভাবের দ্বার উন্মুক্ত করে দেন, অভাব বাড়িয়ে দেন। এই জন্য মানুষের দ্বারস্থ হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হওয়া কি ভালো, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাবের দ্বার উন্মুক্ত করে দেন। আও কালিমাতুন নাহওয়াহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা ওই ব্যক্তি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় আর কথা বলেছেন, এই জাতীয় কি আর কথা বলেছেন। ওই ব্যক্তি বলেন, আবু কাবসাদ আল-আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হাদিসুকুম হাদিসান, আমি তোমাদেরকে আরো একটা হাদিস বয়ান করব, ফাহফাজুহু, তোমরা এটা কি করো? মুখস্থ করে নাও। এটাও কি করো? মুখস্থ করে নাও। কি? ইন্নামা দুনিয়া লাআরবা'তি নাফারিন, দুনিয়া হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তির জন্য। কয় শ্রেণীর ব্যক্তি? দুনিয়া হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তির জন্য। 1 নম্বর, আব্দুর রাযাকাহুল্লাহু মালান ওয়ালা ইলমান, আব্দুর রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন এবং জ্ঞান দান করেছেন। 1 নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সাথে সাথে তাকে জ্ঞান দান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, আর জ্ঞানের কারণে সে তার প্রভুকে ভয় করে, সে তার রবকে ভয় করে। ওয়া ইয়াসির ফীহি রাহমাহু, আত্মীয়তার সম্পর্ক করে চলে। ওয়া ইয়া'মালু লিল্লাহি ফী হাক্কাহা, আর তার সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে, এটাও সে বোঝে যে আমার সম্পদের ভিতরে আল্লাহ তাআলার হক রয়েছে, এটা সে জানে, এটা সে মেনে চলে। বছরদের জাকাত খরচে জাকাত আদায় করে, মানুষকে কখনো ফেরায় না, সদকা দান সদকা করে, তার মাল আছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হক আমার এই সম্পদের ভিতরে রয়েছে, এটা সে বোঝে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাদা বিআফযালিল মানাজিল, সে দুনিয়ার সর্বাধিক মর্যাদার অধিকারী, সে দুনিয়া সর্বোত্তম মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা এক ব্যক্তি, প্রথম ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে আল্লাহ তাআলা জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করে চলে, ফরজ বিধানগুলো পালন করে চলে, ওয়াজিব বিধানগুলো আদায় করে চলে, হারাম থেকে বিরত থাকে, মাকরুহ সমস্ত কাজ থেকে বিরত থাকে। এক কথায় সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো সে জ্ঞান দিয়ে মেনে চলে। এরপর সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে, এটা সে বোঝে, এটা সে জানে, এবং সে অনুযায়ী সম্পদ ব্যয় করে। এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার সর্বোত্তম মর্যাদার অধিকারী। 2 নম্বর, ওয়া আব্দুর রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লা ইয়ারযুকুহু মালান, 2 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জ্ঞান দান করেছেন, কিন্তু সম্পদ দান করেছেন। জ্ঞান দান করেছেন, জ্ঞান আছে প্রচুর পরিমাণে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্পদ দেন নাই। ফাহুয়া সাদিকুন নিয়তি, অথচ কি সব নিয়তের অধিকারী ব্যক্তি। কেমন নিয়ত? ইয়াকুলু লাউ আন্না লি মালান লা'আলামু বি'আমলি ফুলান, আমার যদি সম্পদ থাকতো, আমার যদি কি সম্পদ থাকতো, আমিও ওই প্রথম শ্রেণীর ব্যক্তির মধ্যে করতাম, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। প্রথম ব্যক্তি হিসেবে আল্লাহর রাস্তায় ব্যয় করে সম্পদ, আমার যদি ধন সম্পদ থাকতো, আমিও তার মধ্যে কি দান সদকা করতাম, আমিও তার মধ্যে কি বছর থেকে যাকাত আদায় করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো যেটা আমি সেই অনুযায়ী আমল করতাম। ফাহুয়া বিনিয়াতিহি, সে তার নিয়ত অনুযায়ী সেও প্রতিদান পাবে, নিয়ত অনুযায়ী সেও প্রতিদান করে। ফাজরুমা সাওয়াউন, উভয় একজন সম্পদ দান করে যেই পরিমাণ সওয়াব পাবে, এই ব্যক্তি শুধুমাত্র নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
তাহলে সম্পদ নাই, শুধু নিয়ত করছে যে অমুক ব্যক্তি যেভাবে দান করে, অমুক ব্যক্তি যেভাবে খরচ করে আল্লাহর রাস্তায়, আমি কি করবো, এইভাবে খরচ করবো আল্লাহর রাস্তায়। এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মর্যাদা বরবাদ করেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া আব্দুর রাযাকাহুল্লাহু মা'আল ওয়া লাম ইয়ারযুকুহু ইলমান। 3 নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু জ্ঞান নেই, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওটাই সম্পদের মালিক, কিন্তু তার কোনো জ্ঞান নাই। ফাওয়া ইয়াখযু ফি মালিহি বিগাইরি ইলমিন। সে মূর্খতাবশত অন্যায় কাজে নিজের সম্পদগুলো ব্যয় করে, মূর্খতাবশত অন্যায় কাজে নিজের সম্পদগুলো ব্যয় করে। গানের অনুষ্ঠান হচ্ছে, তার কাছে আসছে যে আমাদের কোন জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে, আপনি শরীর পান, সেটা হচ্ছে টাকা পয়সা, নিজের টাকা তো অভাব নাই, সে কিছু টাকা দিয়ে দিল। নাচের অনুষ্ঠান হচ্ছে, জোয়ারটা হচ্ছে, সেখানে গিয়ে সে খরচ করবে। তো সে অর্থাৎ অন্যায় কাজে, এক কথা অন্যায় যত কাজ রয়েছে, অন্যায় সমস্ত কাজগুলোতে নিজের সম্পদ কি করে, ব্যয় করে। ওয়ালা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু। এর ভিতরে সেই জ্ঞান না থাকার কারণে সে আল্লাহ তাআলাকে ভয় করে, জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাআলাকে ভয় করে চলে না, আল্লাহ তাআলাকে ভয় করে না যে আমি যে অমুক জায়গায় সম্পদ ব্যয় করছি, আমার এই কারণে কি শাস্তি হতে পারে, এই জ্ঞান তার নয়। সে সম্পদ অযথা ব্যয় করছে। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে না। অর্থাৎ আত্মীয় স্বজনের অনেক সময় যেটা হচ্ছে বড় হয়ে গেলে, হঠাৎ করে যেমন বড় লোক হয়ে যায়, কে আমার আত্মীয় আছে, কে মামা আছে, কে দাদা আছে, কে খালু আছে, কেউ কাউকে চেনে না। এর ভাষার অনেক মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে না। টাকা আছে, আমার সবই আছে, দুনিয়া সব পেয়ে গেছে, তো সে এমন মনে করে চলে। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে না, বাবা মাকে ভাত দেয় না, বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রম। কোথায়? বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াহতাকু লিল্লাহি ফি হাক্কা। সম্পদ, সে সম্পদের ভিতরে আল্লাহ তাআলার যে একটা হক রয়েছে, এই হক সে বোঝে না, এই হক সম্পর্কে সে জানে না, এই হক পালন করে না। আল্লাহ হাবিব বলেন, ফাহাদা বিআখবাসিল খাবাইস। এই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বনিকৃষ্ট ব্যক্তি, এই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বনিকৃষ্ট শ্রেণীর অধিকারী। তাহলে 3 শ্রেণীর ব্যক্তি হলো। 4 নম্বর, ওয়া আব্দুল লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়ালা ইলমা। 4র্থ নম্বর শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন নাই, সম্পদও দেন নাই, দুইটা কিছু নাই, জ্ঞান নাই, সম্পদও নাই। فهو يقول لو أنني ما علمت به لعلمت فيه بعمل فلان। কিন্তু সে কি খারাপ নিয়তের অধিকারী ব্যক্তি। সে বলে আল্লাহর কাছে যে আমার যদি সম্পদ থাকতো, আমি অমুক ব্যক্তির মতো কি করতাম, ওই নাচ গান গাই করতাম, আমিও তুমি যেমন 1 লাখ টাকা দিয়েছো, আমি 2 লাখ টাকা দিতাম। তুমি জোয়ার আসলে কয় লাখ টাকা দিয়েছো, 5 লাখ টাকা, আমি সেখানে কি 10 লাখ টাকা দিতাম। অর্থাৎ সে তার মতো কি করে নিয়ত করে, খারাপ উদ্দেশ্যে নিয়ত করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া বিনিয়্যাতি। সে তার নিয়ত অনুযায়ী তো কি করে, আজর পাবে, প্রতিদান পাবে। ফামিসরুহুমা সাওয়াউ। এক ব্যক্তি খারাপ কাজের ভিতরে সম্পদ ব্যয় করে যে গুনাহ কামাচ্ছে, সেই ব্যক্তি শুধুমাত্র নিয়ত করার কারণে যে আমার সম্পদ থাকতো, আমি খারাপ কাজে ব্যয় করতাম, অমুক কাজে ব্যয় করতাম, নাচের আসরে আমি দিতাম, ওই খেলার আড্ডায় আমি দিতাম, জোয়ার আড্ডায় আমি দিতাম, মদের পিছনে ব্যয় করতাম, আমি একটা বড় ধরনের একটা বার প্রতিষ্ঠা করতাম, একটা প্রতিদায় কি করতাম, কায়েম করতাম। এরকম কি খারাপ কাজের দিকে সে নিয়ত করে। এই নিয়ত অনুযায়ী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়ত অনুযায়ী ওই পরিবেশে ঘোরায় নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ আমার কম থাকতে পারে, কিন্তু নিয়ত থাকবে কি খারাপ, যে আমার যদি সম্পদ থাকতো আমি কি করতাম, আল্লাহর রাস্তায় বেরোতাম, তাহলে নিয়ত অনুযায়ী আমি আমার প্রতিদান পাবো। কিন্তু সম্পদ নাই, অথচ আমি খারাপ কাজের দিকে নিয়ত করছি, তাহলে নিয়ত অনুযায়ী আমি কি এরকম ঘোরায় বেরিয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সুনান ইবনে মাজাহ 3055 নম্বর হাদিস। عن سليمان بن عمرو بن الأحوص عن أبيه হযরত সুলাইমান ইবনে আমর ইবনে আল-আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, قال سمعت النبي صلى الله عليه وسلم يقول في حجة الوداع
আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি। কোন হজের ভাষণে? বিদায় হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে হজটা করছিলেন, এই বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলা আইয়ি ইয়াউমিন আহরামু, হে মানুষগণ, কোন দিনটি সর্বাধিক সম্মানিত? হে মানুষগণ, হে মানুষগণ, কোন দিনটি সর্বাধিক সম্মানিত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা তিনবার বলেছেন। কয়বার? তিনবার বলেছেন। আর ইয়াউমুল হজ্জিল আকবার, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় হজের দিন। দিনের ভিতরে সবচেয়ে সম্মানিত দিন কোনটি? বড় হজের দিন সবচেয়ে কি সম্মানিত দিন। আর ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য তোমাদের জীবন, তোমাদের পরস্পরের জন্য তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান, এগুলো তোমাদের পরস্পরের মাঝে কি হস্তক্ষেপ করা, একে অপরের কি হস্তক্ষেপ করে এটা হারাম করে দিও। তাহলে তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান, অর্থাৎ একজনের মান সম্মান নষ্ট করা যাবে না। হয়তো জীবন নেওয়া দেওয়া এটাও কি কঠিন কাজ, এর ভিতরে আমরা কি লিপ্ত নাই। সম্পদের ভিতরে অনেকে লিপ্ত রয়েছে। সম্পদ অন্যায়ভাবে কি করছি? ভক্ষণ করছি। অন্যায়ভাবে অন্যের সম্পদ কি আমি রেখে দিচ্ছি। সম্পদের ভিতরে আমরা কি কম বেশি কি লেগে রয়েছে। এরপরে মান সম্মানের ব্যাপারে তার মান কোথায় গেল এটা আমরা খেয়াল করি। কথা বলতে হয় বলে দিলাম, কিন্তু একজনের মান সম্মান যে একটা বড় জিনিস, মানুষের সম্মানটা কিন্তু বিশাল বড় জিনিস। একজনের সম্মান থাকতে পারে না, কিন্তু মান সম্মান গায়রত আছে, এই গায়রত থাকতে হয়। এই গায়রতটা কি দরকার। যে ব্যক্তির গায়রত নাই, মান সম্মান নাই, লজ্জা নাই, ঈমান নাই। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। যে ব্যক্তির লজ্জা নাই, তার কি নাই? ঈমান নাই। এজন্য গায়রত থাকতে হয়। গায়রত থাকে এটা ঈমানের অংশ, মান সম্মান থাকে এটা ঈমানের অংশ। আপনি আপনার মান সম্মান নাই, আপনি যে কোনো জায়গায় গিয়ে ব্যভিচার করতে পারেন। আপনার মান সম্মান নাই, যে কোনো জায়গায় গিয়ে অশ্লীল কাজের ভিতরে আপনি জড়িয়ে যেতে পারেন। এই জন্য মান সম্মান আপনাকে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমি তোমাদের জন্য জীবন, তোমাদের জন্য তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান সম্মান পরস্পরের মাঝে আমি হস্তক্ষেপ করে কি করলাম? হারাম করে দিলাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম, যেমন ভাবে আজকের এই দিন, আজকের এই মাস এবং এই শহরে আজকে যেমন ভাবে প্রত্যেকটা জিনিস হারাম, এই সমস্ত জিনিসগুলো হারাম, ঠিক অনুরূপ ভাবে সারা জীবনের জন্য কি করলাম? এইগুলো তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদা আলা লা ইয়াজনি জানি ইল্লা আলা নাফসিহি, সাবধান, যে ব্যক্তি অপরাধ করবে সে অপরাধের জন্য তাকেই গ্রেফতার করা হবে। যে অপরাধ করা হবে, যে অপরাধ করবে সেই অপরাধের জন্য তাকেই গ্রেফতার করা হবে, অন্যকে গ্রেফতার করা হবে না। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাযরু ওয়াযরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। একজনের পাপের বোঝা কিয়ামতের ময়দানে আরেকজন কি করবে না? বহন করবে না। বাবার অপরাধের জন্য ছেলে কি করবে না? জাহান্নামে যাবে না। ছেলের অপরাধের জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না, বাবাকে জাহান্নামে দিবেন না। যার অপরাধ সে মাথায় নিয়ে কিয়ামতের দিন উঠবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, হাদা লা ইয়াজনি ইল্লা আলা নাফসিহি, সাবধান, যে অপরাধ করবে শুধুমাত্র তাকেই গ্রেফতার করা হবে। ওয়ালা ইয়াজনি ওয়ালিদুন আলা ওয়ালাদিহি, পিতা অপরাধের জন্য পুত্রকে কি করা হবে না? অপরাধী বানানো যাবে না, তাকে দায়ী করা যাবে না। ওয়ালা মাউলুদুন আলা ওয়ালিদিহি, এবং সন্তানের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। কিন্তু আমাদের সমাজে এখন কি হয়? এই সিস্টেম কি আছে? সন্তান যদি অপরাধ করে তাহলে সাহিত্য সহ কি সকালে কি জেলে যেতে হয়, এরকম আছে না? আমাদের সমাজটাতে এমন হয়ে গেছে, সন্তান অপরাধ করছে, মামলা কি সবার নামে হয়ে গেছে। মামলা কাদের নামে? একজনের নামে হয় না সকলের নামে হয়ে যায়? তাহলে সকলে হয় না হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যার অপরাধে তাকেই শাস্তি হবে,
অন্য কাউকে শাস্তি দেওয়া যাবে না। এটা ইসলামের নিদর্শন নয়। সম্মানিত হাজিরিন, আলা ইন্না শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদা ফি বালাদিকুম হাযা আবাদান। শুনে রাখো, শয়তান আজ এই শহরে তোমাদের কাছ থেকে নিজের জন্য ইবাদত করা থেকে চিরকালের জন্য নিরাশ হয়ে গেছে। অর্থাৎ মক্কা মদিনায় শয়তান যে তার জন্য ইবাদত আশা করবে, এই আশা করা থেকে চিরকালের জন্য সে কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন সায়াকুনু লাহু তাআতুন ফি বা'দি মা তাহতারিকুন মিম্মা তাহতাকিরুনা মিন আ'মালিকুম। কিন্তু তোমাদের এমন কতগুলো কাজ রয়েছে যে কাজগুলো তোমরা তুচ্ছ জ্ঞানে করার কারণে শয়তান কি হয়ে যায়? খুশি হয়ে যায়। শয়তান আনুগত্য করে বসে। শয়তান কি করে বসো? আনুগত্য করে বসো। হজের সময় সমস্ত কাজ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়খ আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছেন। ঝগড়া করা যাবে না। ঝগড়া জানি করলে হজ হবে? এরকম মতো অবস্থায় আপনি কিছু করতে পারবেন না, মাছি মারতে পারবেন না, মশা মারতে পারবেন না, এটা নিষেধ। কিন্তু আপনি তাই করেছেন। যদি মশা মাছি মারাতে পারে শেষে কি করতে হবে না? দম দিতে হবে। মরা মানুষ কি আর কি করতে পারে? নড়তে পারে? মরা মানুষের গায়ে যদি কি পোকা বসে সে কখনো তাই দিতে পারে? এহরাম বাধা মানে কি? সে মরা মানুষের মতো, যে আল্লাহ তাআলার জন্য সে পাগল হয়ে গেছে। এখন কি আছে না আছে এগুলো করা যাবে না। তো এক ব্যক্তি এহরাম অবস্থায় ঝগড়া করছে, তার হজ হবে? কাউকে মারছে, প্রহার করছে, হজ হবে? যেমন ভাবে হজ হবে না। তো ওই জায়গায় গিয়ে আমাদের কিছু তুচ্ছ জ্ঞানের কারণে দেখা যাচ্ছে সারা জীবন আমার কোনো জ্ঞান নাই যে আসলে কি মশা মারা যাবে কিনা, মাছি মারা যাবে কিনা, মানুষকে আঘাত করা যাবে কিনা, এই বিষয়ে আমার কোনো জ্ঞান না। কি করলাম? সেই এহরাম অবস্থা মানুষের সাথে ঝগড়াঝাটি শুরু করে দিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, বলেন ওয়ালাকিন সায়াকুনু লাহু তাআতুন ফি বা'দি মা তাহতাকিরুনা মিন আ'মালিকুম। যে তোমাদের কিছু তুচ্ছ জ্ঞানের কারণে এমন কতগুলো কাজ করে বসো যেই কারণে শয়তান কি হয়ে যায়? খুশি হয়ে যায়। শয়তান আনুগত্য করে বসো, ফায়ারবিয়া, এর কারণে শয়তান কি হয়ে যায়? তোমাদের প্রতি খুশি হয়ে যায়। মাছি মশা নাই, আর যদি থাকে নাও কি মারা যাবে? মারা তো যাবে। আলা ওয়াকুনতুম মিন দিমাইল জাহিলিয়াতি মাওযুউন। শুনে রাখো, জাহিলিয়াতের যুগের সমস্ত রক্তের বদলা আজকে রহিত করা হবে। জাহিলিয়াতের যুগে মানুষকে কি করেছে? হত্যা করেছে। মানুষকে কি করেছে? হ্যাঁ, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, একে অপরের হাত কেটে নিয়েছে, কত কিছু করেছে। সমস্ত হত্যার দাবি আজকে কি করা হলো? রহিত করা হলো। ওয়া আউয়ালু মা আযআ মিন আদম হারিস ইবনে আব্দুল মুত্তালিব। আর আমি সর্বপ্রথম হারিস ইবনে আব্দুল মুত্তালিবের হত্যার দাবি কি করলাম? রহিত করলাম। এই হারিস ইবনে আব্দুল মুত্তালিব ছোট অবস্থায় যখন তিনি লাইস গোত্রে প্রতিপালিত, সে সময় মক্কার নিয়ম ছিল যে এই গোত্রের সন্তান হতো, এই গোত্রের তাকে রাখতো না, তাকে দুগ্ধ বান্ধব জন্য দূরের কোনো শহরে কি পাঠিয়ে দিত, দূরের কোনো এলাকায় পাঠিয়ে দিত। তো লাইস গোত্রে এই হারিস ইবনে আব্দুল মুত্তালিবকে কি ওই দুগ্ধ বান্ধবের জন্য পাঠানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আজকে এই হারেসের রক্তের দাবি কি করলাম? রহিত করলাম। তাকে কি কারণে হত্যা করা হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুস্তাদিআন ফি বনি লাইস ফাকাতালাহু হুযাইল। হুযাইল গোত্রের লোকেরা সে লাঠিতে পালিত হওয়ার সময় অনেক কারণবশত ঝগড়ার কারণে কোনো কারণে তাকে কি করছিল? হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। এই হত্যার দাবি সর্বপ্রথম আমি কি করলাম? কুরাইশ বংশকে আমি কি করলাম? এটা বলে মানুষকে কি বললো? সর্বপ্রথম যে আমি তো রহিত করলাম, তোমরা কি করো? রহিত করে দাও, এগুলো ক্ষমা করে দাও। আলা ওয়া ইন্না কুল্লা রিবান মিন রিবাল জাহিলিয়াতি মাওযুউন। শুনে রাখো, জাহিলিয়াতের যুগে সংগঠিত সকল সুদের দাবি রহিত করা হবে। মানুষ তো ব্যাপক হারে সুদের প্রচলন ছিল। সে সময় কি আরবের ভিতরে সুদের ব্যাপক প্রচলন ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত সুদের দাবি করে আজকে কি করা হলো? রহিত করা হলো। সব কি করো? ক্ষমা করে দাও, সব মাফ করে দাও। শুধু মাফ করে দিলে সুদের দাবির সাথে কি মূলধন কি পাবে না? আল্লাহ নবী বলেন লাকুম রুসুলামু আলাইকুম, তবে মূলধন যার যতটুকু আছে, একজনের কাছে মনে করেন একজন 1 লাখ টাকা দিয়েছে, সুদ দিতে 50,000 হয়ে গেছে, তারপর কি 1 লাখ টাকা কি তার কি এমন শোধ হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূল
বুঝি সে ফেরত পাবে, কিন্তু লভ্যাংশ এটা কি হয়ে যাবে, মাফ করে দেবে, এগুলো ছেড়ে দেবে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা কারো প্রতি জুলুম করবে না এবং তোমরা কখনো কি হবে না, জুলুমের শিকার হবে না। আলা ইয়া উম্মাতাহু হাল বাল্লাগতু, শোনো হে আমার উম্মত, আমি কি এই বাণীগুলো তোমাদের নিকট পৌঁছেছি? সালাস মারওয়া, এইবার কয়বার বললেন? তিনবার। যে শোনো আমি কি তোমাদের নিকট এই সমস্ত বাণীগুলো সঠিকভাবে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে বললেন কি, আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নিকট সঠিকভাবে পৌঁছেছেন। আল্লাহুম্মা শাহাদ সালাসুল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এই কথা তিনি তিনবার বললেন। তাহলে অন্যায় জুলুম এগুলো করা যাবে? জুলুম তিন প্রকার, কয় প্রকার? এক, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে জুলুম করা, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে জুলুম করা, অর্থাৎ ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করা। যে ইবাদতের যোগ্য না থাকে কি মাহবুব হিসেবে তাকে কি করা, পূজা করা, যেমন গাছ পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা, আরো কত মানুষ পূজা করে। এই পূজা করে কি মানুষ আল্লাহর সাথে শরীক স্থাপন করছে, ইবাদতের ভিতরে জুলুম। মাজারের ভিতরে এখন তো আমরা কি ঈশ্বরকে কি ওই রকম ধরনের মনে করে কি করে, তার কাছে কি সন্তান চায়, এটা আমার সন্তান দাও। মাজারের ব্যবসা, মাজারের শিরকটা কি হচ্ছে, বেশি জমজমট হয়ে গেছে। এটা আমরা গুনাহ মনে করি। একটা হচ্ছে গুনাহ মনে করে করা, আর একটা হচ্ছে গুনাহ না মনে করে করা। মানুষ নিজে নিজের উপর কি করে, জুলুম করে। মানুষ নিজে নিজের উপরে কি করে, জুলুম করে। কিভাবে? কুপ্রবৃত্তির শিকার হয়ে, কুমন্ত্রণার শিকার হয়ে মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করে বসে। এর ভিতরে কি করে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো সঠিকভাবে কি করে না, পালন করে না, ফরজ বিধানগুলো আদায় করে না, ওয়াজিব বিধানগুলো আদায় করে না। এরপরে হারাম থেকে বেঁচে থাকে না, মাকরুহ থেকে কি বেঁচে থাকে না। এটা হচ্ছে নিজে নিজের প্রতি কি করে, জুলুম করে। এটা হচ্ছে কি ওমা যালামাহুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষের প্রতি জুলুম করেননি, কিন্তু মানুষ নিজেরাই নিজের প্রতি কি করেছে, জুলুম করেছে। 3 নম্বর হলো মানুষ অন্যায়ভাবে আল্লাহ তাআলা সৃষ্ট কোনো জিনিসের প্রতি অথবা সৃষ্ট বান্দার প্রতি কি করে, জুলুম করে। 3 নম্বর কি, মানুষ অন্যায়ভাবে আল্লাহ তাআলা সৃষ্ট কোনো প্রাণীর প্রতি অথবা কি মানুষের প্রতি কি করে, জুলুম করে। এই জুলুমটা অত্যন্ত ভয়াবহ। অর্থাৎ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, মারপিট করা, গালিগালাজ করা ইত্যাদি, এগুলো কি মানুষের প্রতি জুলুম। অথবা কোন প্রাণীকে আঘাত করা, প্রাণীর প্রতি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করতে বলেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর প্রতি কি দয়া হতে বলেছেন। এজন্য সব ধরনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেককে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বুঝে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত বুঝে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা দাসত্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের ইবাদত করতে গিয়ে সবগুলো হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব কিছুকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা যেন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন।